সোহাগের বিরুদ্ধে চক্রান্ত করছে ময়ূরাক্ষী ও রূপা। আড়াল থেকে সমস্ত সত্যি জানতে পেরে এবার সামনে এসে করা হুঁশিয়ারি দিল সূর্য। হ্যাঁ বন্ধুরা, আমরা এমন চমকে দেখতে পাবো সোহাগ এদের ধারাবাহিকের পরবর্তী পর্বে। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বিস্তারিত জেনে আসা যাক। এই বাড়িতে যে এত কিছু ঘটছে, এই সমস্ত কিছুর জন্য নেহা এবার শুধুমাত্র রূপাকেই দোষারোপ করে, কারণ রূপার কথাতেই সূর্য ওই সোহাগকে সিঁদুর পরিয়েছিল আর ওকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছিল। এতে করেই রূপা ক্ষিপ্ত হয়ে যায়। সে কোনোভাবেই মেনে নিতে পারে না যে এভাবে তাকে দোষারোপ করা হবে, এই সমস্ত কিছুর জন্য আসলে তাকে দোষ দেওয়া হবে। তারপরে সে বলতে থাকে যে এবার আমিও সবাইকে দেখে নিব, সবাই যে এভাবে আমার বিরুদ্ধে চলে গেছে, সমস্ত দোষ আমার, এমনটাই বলছে। এবার আমি এমন শিক্ষা দেব সবাইকে যে সবাই বলবে যে রূপা বেস্ট, রূপা যা করে সঠিক কাজই করে। এবার এই সোহাগকে এই বাড়ি থেকে তাড়াতেই হবে। ঠিক তখনই ময়ূরাক্ষী সেখানে আসে আর ময়ূরাক্ষী বলে যে তোমার সাথে আমার কিছু কথা আছে, তুমি আমার ঘরে চলো। এই বলে তখন তারা ঘরে চলে যায় এবং সেখানে এসে তারা সোহাগকে কিভাবে এই বাড়ি থেকে তাড়াবে সেই চক্রান্ত করতে থাকে। অপরদিকে দেখা যায় সূর্য যখনই নিজের ঘর থেকে বেরিয়ে আসে, ঠিক তখনই আড়াল থেকে সমস্ত কথাই শুনতে পায়। তখনই শুনতে পায় যে ময়ূরাক্ষী রূপাকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে এবার তোমাকে কিছু একটা করতেই হবে রূপা। আমি কোনোভাবেই আর ওই কাজের মেয়েটাকে সহ্য করতে পারছি না। ওই কাজের মেয়েটার জন্যই আমার ছেলে আমাকে আরো অপমান করছে সকলের সামনে, যেখানে সেখানে কথা শুনিয়ে যাচ্ছে। এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। আমার ইচ্ছে করছে ওই সোহাগকেই মেরে দিতে। যদি আমি পারতাম তাহলে সেটাই করে দিতাম। এতে করেই তখনই রূপা বলে বেশ মম, তুমি কোনো চিন্তা করবে না, এই সমস্ত কিছু তুমি আমার উপর ছেড়ে দাও। এবার আমি এই সোহাগকে কিভাবে এই বাড়ি থেকে চলে যেতে হয় সেই সমস্ত কিছু হ্যান্ডেল করবো, তুমি এই সমস্ত কিছু নিয়ে ভেবো না। ময়ূরাক্ষী বলে যে বেশ, তবে তুমি তাই করো, আর তারপর তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিব, কিন্তু যেভাবেই হোক, যে কোনো মূল্যেই হোক, ওই সোহাগকে সূর্য জীবন থেকে তাড়িয়ে ছাড়তে হবে। এই সমস্ত কথা শুনেই হতভম্ব হয়ে যায় সূর্য। এভাবেই যে তার মম আর তার দিদিয়া মিলে যে এরকম একটা চক্রান্ত করবে সোহাগকে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য, এটা কোনোভাবেই ভাবতে পারে না। ঠিক তখনই সোহাগকে টেনে নিয়ে আসে এবং হুট করেই ময়ূরাক্ষীর ঘরের ভেতর প্রবেশ করে। এতে করেই ময়ূরাক্ষী ও রূপা চমকে যায়। সূর্য আবার কোনোভাবে কথাগুলো শুনে ফেলে নিত। ঠিক সেই মুহূর্তেই করা হুঁশিয়ারি জানিয়ে তারা বলে যে তোমাদেরকে আমি সাবধান করছি, সোহাগ আমার স্ত্রী আর ওই বাড়ির বউ, এটা তোমরা খুব ভালোভাবেই মেনে নাও। আর যদি সেটা মেনে নিতে না পারো তাহলে চুপ করে থাকবে, কিন্তু সোহাগের ক্ষতি করার চেষ্টা তোমরা কোনোদিনও মাথায় আনবে না, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। এবার সকলের সামনে আমি ঢাল হয়ে দাঁড়াবো। এবার সোহাগের যে কোনো বিপদেই তোমরা আমাকে পাশে পাবে, আমাকেই সামনে পাবে, তাই যা করবে সাবধানে করবে। এভাবেই করা হুঁশিয়ারি জানিয়ে দেয়। তো বন্ধুরা, তোমরা কি চাও জন্য এবার এভাবেই সোহাগের বিরুদ্ধে যে চক্রান্ত করছে রূপা ও ময়ূরাক্ষী, সেটা যেন জানতে পারে সূর্য এবং তারপর নিজেই যেন করা হুঁশিয়ারি জানিয়ে দেয়? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলো না। ধন্যবাদ।